নিচের কোনটা অ্যাডজেক্টিভ এবং কোনটা অ্যাডভার্ব? পরীক্ষায় এরকম প্রশ্ন আমাদের আসে ইউজুয়ালি। তো কীভাবে এগুলো অ্যান্সার করব? আজকে এই ভিডিওতে আমরা 4টা ওয়ার্ড নিয়ে আলোচনা করব, যেগুলো একই সাথে অ্যাডভার্বও হয়, আবার একই সাথে অ্যাডজেক্টিভও হতে পারে, কিন্তু সেন্টেন্সের ইউজেসের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে। কীভাবে আইডেন্টিফাই করব, এরকম প্রশ্ন আসলে আজকে আমি এটা শিখিয়ে দিচ্ছি। দেখুন 4টা ওয়ার্ড, লেট, হার্ড, ওয়েল, ফাস্ট। আবারও বলছি, ফাস্ট, ওয়েল, হার্ড, লেট। 4টা শব্দ, এগুলো অর্থ আমরা জানি, তবুও ভিডিওতে বলবো। তো এগুলো অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? যেমন পরীক্ষা আসলো, উইজ মানে হচ্ছে এক্সাম্পল। ফর এক্সাম্পল, হি ইজ লেট, এখানে দাগানো আছে লেটের নিচে। আবার হি কামস লেট, এখানেও লেটের নিচে দাগানো। এখানে কিন্তু একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডজেক্টিভ। আপনি বুঝবেন কিভাবে? তো এইটা বোঝার জন্য একটা টেকনিক আমরা ফলো করব, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব কি সেটা চিনতে হবে, অ্যান্ড ইন্ট্রান্সিটিভ ভার্ব কি সেটা চিনতে হবে। তো এগুলো আমরা একটু শিখবো এখন। প্রথমে লিঙ্কিং ভার্ব কি? আপনি স্ক্রিনে কয়েকটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন, আই হোপ। সো এই ওয়ার্ডগুলোই মূলত লিঙ্কিং ভার্ব, এবং আমি মুখে কয়েকটা বলছি, মুখে হচ্ছে বি ভার্ব যেগুলা, সেগুলোই কিন্তু লিঙ্কিং ভার্ব, বি ভার্ব। যেমন ইজ, এটা লিঙ্কিং ভার্ব হতে পারে। ওয়াজ, ওয়্যার, অ্যাম, এগুলো লিঙ্কিং ভার্ব হতে পারে। আই মিন বি ভার্ব সহ আরও কয়েকটা ভার্ব আছে, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেগুলো হলো আমাদের লিঙ্কিং ভার্ব। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে বি ভার্ব সহ যত ভার্ব আছে, বি ভার্ব প্লাস মানে বি ভার্ব সহ যত ভার্ব আছে। এইবার ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে একটু কথা বলি। ইনট্রানজিটিভ ভার্ব জিনিসটা কি? ভার্ব অনেক প্রকার হতে পারে। কজিটিভ ভার্ব আছে, ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ, ফাইনাইট, নন ফাইনাইট। তো তার মধ্যে একটা প্রকার ইনট্রানজিটিভ। আপনি একটা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করবেন, কাকে দ্বারা প্রশ্ন করবেন, এই দুইটা শব্দ দ্বারা আপনাকে প্রশ্ন করতে হবে, কি এবং কাকে। সো আপনি একটা ভার্বকে প্রশ্ন করে দেখেন, যেমন হি ইটস রাইস, সে ভাত খায়। সে কি খায়? আপনি একজনকে প্রশ্ন করছেন সে কি খায়, আমরা বলতে পারছি হি ইটস রাইস, হি ইটস রাইস, সে ভাত খায়। সে কাকে খায় এটা হয় না, বাট সে কি খায় এইটা হয়। তাহলে বলতে পারি, যেহেতু যে কোনো একটা হচ্ছে, কি হচ্ছে, কাকে তো হচ্ছে না, কিন্তু কিটা তো হচ্ছে, তাহলেই সেটা আমাদের ট্রানজিটিভ ভার্ব। ইটটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব, ইট। তারপর সে গান গায়, সে কি গায়? হি সিং সং, সে গান গায়। সিং যেটা, সেটাও কিন্তু আমাদের ট্রানজিটিভ ভার্ব। কিন্তু এখানে দেখুন, আমরা একটা ওয়ার্ড লিখেছি কামস, হি কামস লেট। এখানে আছে কামস, সে কি দেরি করে আসে, সে কি দেরি করে আসে। বাক্যটা কি হচ্ছে? হচ্ছে না। সে কাকে দেরি করে আসে, এটাও কি হচ্ছে? হচ্ছে না। সো এই জাতীয় যে ভার্বগুলো আমাদের, সেগুলোকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে বাক্যে যদি আমরা কি এবং কাকে দ্বারা প্রশ্ন করি এবং একটারও উত্তর পাই, যে কোনো একটার হলেই চলবে, যদি উত্তরটা পাই, সেই ভার্বটা হচ্ছে সেই বাক্যের জন্য ট্রানজিটিভ ভার্ব। আর যদি উত্তরটা না পাই, আমরা বলতে পারি সেটা ইনট্রানজিটিভ, তখন ইন হয়ে যাবে, ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি আপনারা বুঝেছেন। এবার এক্সাম্পলগুলো দেখি। হি ইজ লেট। খেয়াল রাখবেন, যখন লিঙ্কিং ভার্ব থাকবে, লিঙ্কিং ভার্ব হলে লিঙ্কিং ভার্বের পরে আমাদের সব সময় অ্যাডজেক্টিভ থাকবে, একটা অ্যাডজেক্টিভ থাকবে। এবং ইনট্রানজিটিভ ভার্বের পর সবসময় একটা অ্যাডভার্ব থাকবে। এই বিষয়টা নোট করে রাখবেন যে লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বলেছে, ইনট্রানজিটিভ ভার্বের পর অ্যাডভার্ব বলেছে। সো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। হি ইজ লেট, এই ইজ কথাটা কি? ইজ যেহেতু একটা বি ভার্ব, এটা একটু অবশ্যই লিঙ্কিং ভার্ব, আমরা লিখেই দিয়েছি। সো বি ভার্ব যেহেতু, এরপরে কি থাকবে? এরপরে অ্যাডজেক্টিভ থাকার কথা, অ্যাডজেক্টিভ আমরা লিখেছি, অ্যাডজেক্টিভ থাকার কথা। তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি হি ইজ লেট। এখানে এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। পরীক্ষা আমরা লিখে আসবো এই লেটটা একটা অ্যাডজেক্টিভ। হি ইজ লেট মানে সে দেরি করে ফেলেছে, সে দেরি করে ফেলেছে। তাহলে হি কামস লেট। এবার এটা কি? এখানে যেহেতু কামস, সে কি আসে, উত্তর হচ্ছে না। সে কাকে আসে, এইটারও উত্তর হচ্ছে না। আমরা বলতে পারি এটা ইনট্রানজিটিভ। এবার যেহেতু এটা ইনট্রানজিটিভ ভার্ব, এরপরে কি আসার কথা? এরপরে আসার কথা অ্যাডভার্ব। আমরা এখানে লিখেছি ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব। তাহলে বলতে পারি কামস লেট, যেহেতু কামসটা ইনট্রানজিটিভ, লেটটা হবে অ্যাডভার্ব। তাহলে হি কামস লেট, এখানে লেট অ্যাডভার্ব। এই লেট মানে হচ্ছে দেরি করে এসেছে, এখানে অ্যাডভার্ব। সে কীভাবে এসেছে, দেরি করে নাকি আগে? দেরি করে এসেছে, এই ভার্বটাকে সে মডিফাই করছে। সেকেন্ড এক্সাম্পল, দে ওয়ার ফাস্ট, দে ওয়ার ফাস্ট। এখানে ওয়ার জিনিসটা কি? ওয়ারটা বি ভার্ব, বি ভার্বটা কি? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব যেহেতু, এরপরে থাকবে কি? থাকবে অ্যাডজেক্টিভ। তাহলে ফাস্টটা হবে একটা অ্যাডজেক্টিভ। ফাস্ট, তারা দ্রুত ছিল, তারা দ্রুত ছিল, অ্যাডজেক্টিভ। দে র্যান ফাস্ট, র্যান জিনিসটা কি? সে কি?
তারা তারা কি দৌড়ায় হয়, তারা কাকে দৌড়ায় হয় না। সো কি দৌড়ায় যেহেতু হচ্ছে না, আমরা বলতে পারি এখানে র্যান শব্দটা ইনট্রানজিটিভ এবং ফার্স্ট শব্দটা অ্যাডভার্ব। এই ফার্স্ট শব্দটা এখানে একটা অ্যাডভার্ব হিসেবে আমাদের কাজ করছে। তারা দ্রুত দৌড়ায়, দ্রুত দৌড়ায়, এখানে দ্রুতটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। এখানে আমাদের আরও আছে, হার্ড আছে, ওয়েল আছে, এগুলোও একইভাবে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়। হার্ড মানে কঠিন, আর যে যদি এটা অ্যাডভার্ব হিসেবে হয় কঠিনভাবে, মানে আমি কঠিনভাবে কাজ করছি, তখন হার্ডটা ইউজ করতে পারি। ওয়েল মানে ভালো হতে পারে, ভালোভাবে হতে পারে। সো এগুলো আমরা একটু খেয়াল রাখবো। আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো এরকম শিখতে আমাদের এই ফেসবুক পেজ ফলো করে ক্লাসটি শেয়ার করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।